তো যেটা বলেছিলাম যে বকড়া এবং হেতাল গাছের পাতা বাঘের আত্মগোপন করার একটা ভালো আস্তানা। যারা সুন্দরবনে বিভিন্ন খাঁড়িতে মাছ ধরতে যান বা জঙ্গলে মধু সংগ্রহ করতে যান, তারা এই বিষয়ে ওয়াকিবহাল যে সুন্দরবনের বাঘ দূর থেকে দেখতে থাকে যদি মানুষের দেখা পাওয়া যায় এবং তার ডেরায় মানুষ এসেছে এইটা যদি সে বুঝতে পারে বা জেনে যায়, সে প্রাণপণ চেষ্টা করে নিজেকে লুকিয়ে রাখার এবং লুকিয়ে রেখে আমাদের গতিবিধিটাকে সে দেখতে থাকে। কিভাবে আমরা যদি একটু অন্যমনস্ক হই, সেই সুযোগটাকে সে কাজে লাগিয়ে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে। তো যাই হোক, ছোট ছোট যে এই গাছগুলো দেখছেন ঘাসের মতো একটু বড় হয়ে আছে, এগুলো ধানি গাছ বলা হয়। কখনো কখনো সুন্দরবনের বাঘ যেখানে এই ধানি গাছ খুব ঘন, উনি সেখানে দূর থেকে দেখাচ্ছি বুনো শুয়োরের ছবি। একটি ঝোড়া বা খাঁড়ি ঢুকে গেছে ভেতরে। এখন আমরা যে বনি ক্যাম্পের কাছাকাছি এসে গেছি, প্রায় দেখছি ছোট বড় কিছু খাঁড়ির দেখা পাচ্ছি। দূরে খেজুর পাতার মতো যে উদ্ভিদ আপনারা দেখছেন, আমি দেখাবার চেষ্টা করছি জুম করে। এগুলো কিন্তু হেতাল গাছ। দেখুন, কিছুটা হলুদ, সবুজ, ধূসর। এর পাতার মধ্যে সুন্দরবনের বাঘ কেমোফ্লেজ করে এমনভাবে থাকে যে মানুষ হঠাৎ বুঝতে পারে না যে বাঘ বসে আছে। কিন্তু যখন বুঝতে পারে তখন আর বোঝাবার তার শক্তি থাকে না বা উপায়ও থাকে না। ততক্ষণে দক্ষিণ রায়ের কবজায় তিনি আবদ্ধ। এগুলো দেখছেন হেতাল গাছ, কিছু জলের মধ্যে ভূমিধসে নেমে গেছে। আর এই ছোট ছোট গাছগুলো দেখুন, এগুলো সুন্দরবনে বহু আগে গৃহ নির্মাণের কাজে লাগতো, অর্থাৎ খড়ের ছাউনিতে ব্যবহার করা হতো ওই হেতাল গাছের কাঠটাকে বিভিন্ন কাজে। তো এখন আর বেশি কথা বলার ইচ্ছে নেই, তাহলে এই প্রকৃতির এই সৌন্দর্যটা, সূর্য পশ্চিম আকাশে প্রায় ঢলে পড়েছে, আর কিছুক্ষণ পরেই তিনি বিদায় নেবেন। অতএব এই মায়ামোহ প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আস্বাদনে নিজেকে নিয়োজিত করবার উদ্দেশ্যে এখন হোক বা চলুক নীরবতা। তো আমরা প্রায় এসে গেছি বনি ক্যাম্পের কাছাকাছি। আপনাদের একটা দেখাচ্ছি একটি ছোট্ট ঝোড়া, একে খাঁড়ি না বলে ঝোড়া বলাই ভালো, সরু হয়ে ঢুকে গেছে। আমি নিশ্চিত এই ঝোড়ার মধ্যে যদি আমরা যেতে পারতাম, দক্ষিণ রায়ের দেখা পেলেও মানে দেখা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরা বনি ক্যাম্পে
এসে গেছি। জল জঙ্গলে ঘেরা বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত এই একচিলতে মনোরম ক্যাম্পটির নামকরণ করেছিলেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক মাননীয় বুদ্ধদেব গুহ মহাশয় 2003 সালের 15ই জুলাই। এখানে কচ্ছপ চাষের জন্য ব্যবস্থাও করা হয়েছিল। রাত্রিরে ঘুমের পর সকালে গেলাম সেই জালের কাছে, যার ওপারে রয়েছেন উনারা আর এপারে নির্বিঘ্নে পদচারণা করছি আমরা, অর্থাৎ যারা পর্যটক। তো সকালে এই হাঁটাহাঁটির মাধ্যমে শারীরিক সুস্থতার বজায় রাখবার একটা যেরকম চেষ্টা, সেরকম মনের কোথাও যেন একটা অজানা বা অস্ফুট একটা আশা যে যদি উনাদের সাক্ষাৎ পাওয়া যায়। আমরা বনি ক্যাম্পে বাগানে ঘুরে বেড়াচ্ছি। সকালের রোদ্দুরে ঝলমল করা বিভিন্ন শীতের ফুল। এখানে মোট 3খানা ঘর আছে, যার মধ্যে একখানা রাখা থাকে বন দপ্তরের নিজস্ব কর্মীদের জন্য, আর পাশে 2খানা যা আছে সেটা জনসাধারণের জন্য দেওয়া হয়। এবং এছাড়াও রয়েছে 10 জনের জন্য ডরমিটরির ব্যবস্থা। এগুলি পেতে গেলে দক্ষিণ 24 পরগনার ডিএফও থেকে অবশ্যই অগ্রিম অনুমতি নিতে হবে। এই হলো সুন্দরী গাছ, যা আগে আমি আপনাদের দেখাতে পারিনি। এই দেখাচ্ছি, এখানে বনি ক্যাম্পের ভেতরে চাষ করা হয়েছে সুন্দরী গাছের। এছাড়াও রয়েছে নানান ফুল গাছ এবং ফলের গাছও রয়েছে। দেখে নেওয়া যাক এখানকার ঘরগুলির কি অবস্থা। ঘরগুলি মোটামুটি ভালোই, শীতের সময় গরম জলের ব্যবস্থা থাকে এবং তা তৈরি হয় সৌর বিদ্যুৎ থেকে। আলোরও ব্যবস্থা আছে। ব্যবস্থা খুব খারাপ নয়, যথেষ্ট ভালো। আর এর জন্য আপনাকে প্রতিদিন দিতে হবে 300 টাকা কেবলমাত্র।